মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশিকে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না? দলে দলে যান, যখন বন্ধ করে দিয়েছে হাহা কেন যেতে দিচ্ছে না? যেতে থেকে আমরা এখানে স্বাস্থ্য নাই, স্বাস্থ্যের জন্য যান। কাগজ উল্টালে দেখা যায় নেতারা সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যাচ্ছে, ব্যাংককে চিকিৎসার জন্য যাচ্ছে, কিন্তু বন্দর না না এখানে আর কেউ আসতে পারবে না। ভাই আমাদের চিকিৎসা দরকার, তো এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার, কারণ বিদেশি ডাক্তার আনতে হবে, তো উপায় নাই আমাদের। আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট আকারে আমাদের বানিয়ে দিতে পারে, কোনো রকম সমস্যা যেন আমাদের না হয় কোনো কারণ। এই হৃৎপিণ্ড ক্রমাগত মজবুত হবে, ক্রমাগত শক্তিশালী হবে, ক্রমাগত বৃহত্তর হবে। সেটার নামই তো হলো জাতি। তা না হলে আমাদের সামনে চ্যালেঞ্জটা হলো আর 10 রকম জাতি আমাদের এই মতো অবস্থা থেকে, উপর থেকে না, আমাদের মতো, আমাদের সেটা অনেক খারাপ অবস্থা থেকে আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মায়ের আগে চলে গেছে। তা আমরা কেন হতভাগা জাতি হলাম? এটা পরিবর্তন করতে পারবো না। কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে। এটা আমাদের লাভ। একটা লাভ হলো এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ লাগছে না। এটা মজার জিনিস তাদের সঙ্গে। বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার। তোমরা বানাও, তোমরা কাজ করো, রোজগার করো, এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা 1 পয়সা খরচ করবো না। কাজে পয়সা বেঁচে গেল, কাজটা হয়ে গেল। তারা যখন কাজে নামবে, তারা দুনিয়াতে শত শত কোর্ট পরিচালনা করে। ওরা হলো দুনিয়ার সেরা। যাদের কথা আমরা বলছি, যাদের সঙ্গে আমরা কাজ করছি, তারা হলো দুনিয়ার সেরা। যেগুলো বন্দরে যান তাদের মার্কা দেখবে, এই যে এখানে বসে আশেপাশে। কাজে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয়, তারা আমাদের মতো করে বানাবে না। তারা যে পর্যায়ে বন্দর চালায় দুনিয়াতে, কারণ এটা তাদের বন্দর, লিজ যখন দিয়েছি, তারা যখন বানাচ্ছে এটা তাদের বন্দর, তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে। তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে। কথাটা এখানে শেষ হলো না যে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে। তারা আগে যত টার্মিনাল বানিয়েছে, বন্দর বানিয়েছে, যেখানে যেখানে বানিয়েছে, তাদের অভিজ্ঞতা গেছে। তাদের সেই সর্বশেষ প্রযুক্তি, সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে। যখন এখন যেটা করছে যে এই বন্দরে আমরা এমন করব যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি, আরো বেশি টাকা উঠাতে পারি, এটা আমাদের লাভ। তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেল, আমরা এটা চালাবো এখান থেকে, তোমাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে। আমাদের টাকা লাগলো না, আমাদের অভিজ্ঞতা লাগলো না, তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো। আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম, উচ্চতম শীর্ষ থেকে শুরু করলাম, সেটুকু আমরা পেলাম। যখন সবাই হাহা করে আমাদের সব চাকরি চলে গেল, তা বললাম ওরা যে আসছে, ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে, শ্রমিক নিয়ে আসবে যে চালানোর জন্য? ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে যায় তাদেরগুলো চালানোর জন্য। কাজে এই কারখানা, এই বন্দর চালাতে হলে আমাদের লোকে তো চালাবে, এটার থেকে গত্যন্তর নেই। কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখে ফেলে, তার লাভ, খরচ কম। চিন্তা করো, ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্দর চালাতে হয়, ওই ব্যবসা লাভ করবে। এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হয়। বলছে তারা তো যন্ত্রপাতি এনে ফেলবে, কম লাগবে, ঠিক কথা, কিন্তু বন্দরও তো বড় হবে, ক্যাপাসিটিও বড় হবে। কাজে যেখানে আগে 1 জন লাগতো, এখন বন্দর বড় হওয়ার কারণে সেখানে 5 জন লাগবে। প্রযুক্তি সত্ত্বেও সেটা রইল। আমার দৃষ্টি সেটা না, সে যুক্তিতে আমি বলি না যে হ্যাঁ যুক্তি। আমি বলি যে যদি 5 বছর লাগে, আজকে কন্ট্রাক্ট দিয়ে দিলাম, শুরু করে দিলাম, 5 বছর লাগলো এটাকে
বন্দর হিসেবে পরিচালনা করতে। ধরলাম 30 সাল, 30, 31, 5 বছর। 5 বছর পরে তারা কাজ শুরু করলো, সত্যিকার এর মতো কাজ শুরু হবে, কিন্তু সত্যিকার ফুল স্পিডে কাজ শুরু করলো। ইতিমধ্যে যারা তাদের সঙ্গে কাজ করলো, আমাদের লোকজন যারা কাজ করলো, তারা কিন্তু অভিজ্ঞ হতে আরম্ভ করেছে। ক্রমে ক্রমে তাদের উপরে ভরসা করবে। এর পরবর্তী 5 বছরে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি 31 সালে তারা কর্মক্ষম হয়ে যায়, চালু হয়ে যায় সবকিছু, আর 5 বছর 36 সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর তারা চালায়, এই সমস্ত টপ কোম্পানিগুলা, তাদের বহু জায়গাতে বাংলাদেশিরা পরিচালনা করবে। এখান থেকে এত এক্সপার্ট হয়ে গেছে, ওরা যেহেতু তোমরা চলো, এটা সস্তা, তাড়াতাড়ি শিখে, বেশি হামলা হুজ্জত করে না, এবং তাদের বুঝে নেবার ক্ষমতা সাংঘাতিক। দেখবে যে বন্দরে পা দাও, পরিচালনা কি হচ্ছে, ও তো বাংলাদেশি ডিরেক্টর, আমাদের ও বাংলাদেশি, সেখান থেকে দিয়ে এসছে। কোথা থেকে এসছে? ও চট্টগ্রাম বন্দর থেকে এসছে। চাকরি কমবে না চাকরি বাড়বে? আমরা বুঝতে চাই না কেন? মানুষ তার নিজের প্রয়োজনে এটা করবে। আমাকে দরখাস্ত নিয়ে ঘুরতে হবে না, সে সাধবে যে চলো তোমাকে অমুক জায়গাটা পাঠিয়ে দিচ্ছি, তুমি পরিবার নিয়ে চলো, তুমি আমার বন্দরে এই কাজটা করো, তুমি এখানে খুব ভালো কাজ করেছো। তো যে জায়গাটা খালি হবে সেখানে আরেক বাংলাদেশি আরেকজন পাবে, সে নিজের দেশ থেকে আনে, সুবিধা করতে পারবে, কেন এরা চটপট শিখে ফেলতেছে। আচ্ছা, বিরাট একটা সুযোগ আমাদের। আমরা আগে যে কোনো জাহাজে চড়ি, জাহাজের নাবিক হলো কোথায়? চাটগাঁর নাবিক, সিলেটি নাবিক, এটা আমরা সবসময় জানি। পরে এখন দেখা যাবে যে বন্দরে নামি, বন্দর পরিচালনায় সব বাংলাদেশি, চাটগাঁইয়া, নোয়াখালীয়া, বরিশাল্লা, যত কথা সব আমাদের দেশি। এটা ছাড়া উপায় নেই তো। আমাদের সেই ক্ষমতা আছে, সেটাকে অবজ্ঞা করে আমরা পাশ কাটিয়ে চলে গেলে আমাদের কপালে আমরা দুঃখ দিলাম। তো সেটাই আমাদের পরিবর্তন। আমরা চাই যে তাড়াতাড়ি কাজটা হোক। সবার কাছে অনুরোধ, সবাই চট্টগ্রাম বন্দরের যে টিম আছে, রিয়ার অ্যাডমিরাল জামান, তার পেছনে আমরা দাঁড়াই, যে আপনি কি করতে চান আমাদেরকে বলেন, আমরা এই আপনার দলে শরিক হলাম। এই চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা ডাকবো। এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি সেরা হবে না, এই কথাটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং তড়িৎ সিদ্ধান্তগুলো নিতে হবে, যাতে করে আমরা ওই যে 36 সালের কথা বললাম, যেখানে বাংলাদেশের পৃথিবীর বন্দরগুলো চালাবে, সেই দিনের আমরা অপেক্ষায় থাকলাম। আজকে এখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগলো কথাবার্তাগুলো শুনে, এবং আমি বিশ্বাস করি আমরা যদি দ্রুত চুক্তিগুলো শুরু করে ফেলতে পারি, কাজগুলো শুরু করে করতে হচ্ছে, অনেক দিন হয়ে গেল, গত হয়ে গেছে, আমাদের আর অপেক্ষা করার সুযোগ নেই। আমাদের যতদিন অপেক্ষা করবো, আমাদের হৃৎপিণ্ড এত চাপ পড়বে যে একদিন কলাপস করে যাবে, পারবে না, সহ্য করতে পারবে না। তার চাইতে এই অবস্থাতে আমরা ডাক্তারদের হাতে ছেড়ে দিই, তারা আমাদেরকে বানিয়ে দেখাক, আমরা তাদের কাছে শিখে নিই, বুঝে নিই, যাতে করে যেটুকু আমরা পেয়েছি তার চাইতে অনেক বহুগুণ বেশি ভালো করতে পারি। যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে, তারা জানে বন্দর কিভাবে ম্যানেজ করতে হয়, সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ফেলতে পারি, যে আমরা জানি বন্দরকে কিভাবে সামাল দিতে হয়। চট্টগ্রাম সওদাগরদের শহর, এই নিয়ে চট্টগ্রামের কাজ হলো সওদাগর। নৌকা নিয়ে, পালতোলা জাহাজ নিয়ে কে কোথায় চলে গেছে।
এখানে ভিড়িয়েছে। তার আগে এসেছিল আরবরা, এসেছিল পর্তুগিজরা, এসেছিল, কিন্তু বাংলাদেশে চাটগার লোকই এই বৃত্তি হিসেবে নিয়েছে সওদাগরি। তারা ব্যবসা চেনে। চাকরির কথা বললে চাকরি কেন করবে বুঝতে পারে না তারা। চাকরির কথা লেখাপড়া করে, কি জন্য লেখাপড়া করবে? ও চাকরি করবে। চাকরি করে করবে? আমি তো দোকানে বসে দিয়েছি তারা। আমাদের বাবা মারা আমাদেরকে দোকানে বসে দিয়েছি, আমিও দোকানে বসছি। তারা চিন্তা করেন যে চাকরি বলে একটা জিনিস হতে পারে। তারা সদাগর। তারা দেশ বিদেশে যাবে, ব্যবসা করবে। যার ছোট জাহাজ, সে ছোট জাহাজ দিয়ে চলে। ছোটবেলায় দেখছি জাহাজ আসতেছে, মাল ভর্তি হয়ে, বিশেষ করে ধান, চাল এগুলো আনতো, বার্মা থেকে আনতো, খালের ভেতরে, পাশের বাড়ির খালের মধ্যে এসছে। এই হলো আমাদের। তা আমাদের রক্ত হলো সওদাগরের রক্ত। আর চট্টগ্রাম হলো সে সওদাগরের পৃথভূমি। এটা ছেড়ে দিলে, এদের হাতে ছেড়ে দিলে দেখবে এটা শুধু চট্টগ্রাম বা বাংলাদেশ না, সারা দুনিয়াতে সেটা তারা করে দেখাবে। নোয়াখালীর লোক, সিলেটের লোক, আজকে সিলেটের মানুষ বিলাতে গিয়ে তো হলো কেমনে? ওই জাহাজে করে চলে গেছে, রান্না করেছে, ওখানে আগুন দিয়েছে, এই করতে করতে চলে গেছে, সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে। সেই আমলে যদি তারা এত দুনিয়াতে ছড়িয়ে যায়, আজকে এই বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশে, চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে। দুনিয়ার হেন বন্দর রাখবে না যেখানে বাংলাদেশে নাই, এবং টপ ক্লাস সার্ভিস তারা দেবে। তো সেটাই হলো আমাদের ভবিষ্যৎ। সেটা আমাদের রক্তের ভেতরে আছে, আমাদের ঐতিহ্যের ভেতরে আছে। আমরা যেন এটাকে অবহেলা না করি। আমরা সবাই একমত হই, একযোগে এগিয়ে আসি, যেন আমরা সেটাকে সফল করতে পারি। এবং কিছুদিনের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যে, দীর্ঘদিন অপেক্ষা করার দরকার নেই, অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা করতে পারি। আমাদের অর্থনীতি, এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃৎপিণ্ডে পরিণত করতে পারি। আর বাকিগুলো এমনিতেই হাজির হতে আরম্ভ করবে। বন্দর ফ্যাসিলিটি দিলে এই পুরা বিস্তীর্ণ এলাকা, যার রক্ত সঞ্চালন যার এলাকাতে হবে, সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে। তাকে অনুরোধ করে আনতে হবে না, তার নিজের টানে সে এখানে আসবে। যদি আমরা এটা করতে, আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি, সবকিছু দরকার, কিন্তু তার আগে স্বপ্নটা দরকার, যেটা আমরা করবই। সেটাই আমাদের আজকের থেকে আমরা এটা করি, সেটার জন্য আমরা সবাই দেখতে পারি যেটা সচল একটা বিরাট হৃৎপিণ্ডে পরিণত হয়েছে, এবং তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বেগে পরিবর্তিত হতে আরম্ভ করেছে। সবাইকে ধন্যবাদ।